নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা ভট্টাচার্য, বাস্তু ভিশনস উইথ সুস্মিতার এই এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। দেখুন, বছরটা যাতে সুন্দর কাটে, বছরটা যাতে ভালো কাটে এবং বছরে কি কি আছে, কোন ট্রানজিশনের জন্য কি কি হতে চলেছে বা কিরকম আমরা থাকবো, সব নিয়েই আমার কিন্তু এখন মোটামুটি ভিডিওগুলো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। এই ভিডিওসগুলো ভালো করে ফলো করলে পরে যে রাশিরই জাতক হন না কেন, আপনি জেনারেলি কি করা উচিত কি না করা উচিত সমস্ত কিছু কিন্তু আপনি অবশ্যই জানতে পারবেন। আজকে কিন্তু সেই রকমই গুরুত্বপূর্ণ একটা তথ্য নিয়ে এসে গেছি। ইয়েস, বুঝতেই পেরেছেন, যাকে আমরা ভীষণভাবে ভয়ের মধ্যে নিয়ে থাকি তিনি হচ্ছেন আমাদের স্যাটার্ন, অর্থাৎ হচ্ছে খুব ধীর গতিতে, সব থেকে ধীর গতিতে যে প্ল্যানেটটি চলে সে হচ্ছে স্যাটার্ন। কারণ এর পেছনে অনেক মাইথোলজিক্যাল কারণ আছে, সেগুলোতে আমরা যাচ্ছি না। আজকে আমরা আলোচনা করব যার হরোস্কোপে স্যাটার্ন মেলফিক রয়েছে, মানে হচ্ছে একেবারে খারাপ পজিশনে রয়েছে, আবার হয়তো কারুর স্যাটার্নের মহাদশা চলছে, বা হয়তো কারুর 7.5 চলছে, কারুর হয়তো ঢাইয়া চলছে। এটা তো গেল অ্যাস্ট্রোর মানে কথা। অ্যাস্ট্রো বাস্তু মিলিয়েই কিন্তু হচ্ছে টোটাল আমাদের একটা সলিউশনের পথ দেখতে হয়। তাহলে এই অ্যাস্ট্রো বাস্তু যদি একসাথে আমি এটাকে মেলাই, তাহলে অ্যাস্ট্রো বাস্তুকে একসাথে নিয়ে চলতে গেলে যাদের হরোস্কোপে স্যাটার্নের মেলফিক পজিশন আছে, যাদের শনির মহাদশা চলছে, মানে হচ্ছে 19 বছরের মহাদশা, এবং তার সাথে সাথে হচ্ছে স্যাটার্নের কি দেখা যাচ্ছে 7.5 রয়েছে বা ঢাইয়া রয়েছে, তারা বাস্তুতেও কি ঠিক রাখার চেষ্টা করবেন, তুষ্ট রাখার চেষ্টা করবেন স্যাটার্নকে। তাহলে বাস্তুর ক্ষেত্রে কি করতে হবে, এটা কিন্তু অনেক মানুষ আমাকে, প্রচুর মানুষ জিজ্ঞাসা করেছেন, আবার অনেকে হয়তো এটাকে ইগনোর করে চলে যান। তাতে কিন্তু অসুবিধায় পড়তে হয় বিভিন্ন রকম ভাবে। কিছুই না, কিছু সিম্পল কার্যকলাপ কিছু করলে, মেনটেন করলে পরেই কিন্তু আপনি আপনার বাস্তুতেও স্যাটার্নকে কিন্তু তুষ্ট রাখতে পারবেন। যাই হোক, আজকে এইটা নিয়েই আমাদের আলোচনা, এবং আজকে এই আলোচনা কিন্তু মন দিয়ে আপনাদেরকে শুনতে হবে। এমন কিচ্ছু ব্যাপার না, বাড়িতে প্রত্যেকে করতে পারেন। প্রথমে একটা কথা বলি, স্যাটার্নের এক্সল্টেশন পয়েন্ট আর হচ্ছে ডেবিলিয়েশন পয়েন্ট আমরা জানি। আপনার হরোস্কোপ যদি আপনি কিছু অন্তত বুঝে থাকেন, তাহলে স্যাটার্নের ডেবিলিয়েশন পয়েন্ট হচ্ছে কোথায় না, মেষ রাশির ঘরে 20 ডিগ্রিতে, আর স্যাটার্নের এক্সল্টেশন পয়েন্ট হচ্ছে লিব্রাতে, অর্থাৎ তুলা রাশির ঘরে হচ্ছে 20 ডিগ্রিতে। যদি এইরকম পজিশনে তুলা রাশির ঘরে থাকে, তাহলে তো স্যাটার্ন আপনার তুঙ্গস্থ অবস্থান করছে। কিন্তু স্যাটার্নের ডেবিলিয়েশন বা স্যাটার্নের মহাদশা থাকলে পরে তাহলে কিন্তু স্যাটার্ন মেলফিক অবস্থান করছে। এবং তার সাথে সাথে বলে দিই, যাদের 6th হাউসে, ষষ্ঠ ভাবে, মানে অ্যাসেন্ডেন্ট থেকে, আপনার লগ্ন থেকে ষষ্ঠ ভাবে 6th হাউসে যদি স্যাটার্নের অবস্থান থাকে, সেই সমস্ত মানুষেরা কিন্তু কখনো 36 বছর বা 39 বছর, মানে 36 থেকে 39 বছর, 36 থেকে 39 এজের আগে বাস্তু তৈরি করতে যাবেন না, কখনো কনস্ট্রাক্ট করবেন না। এক্ষেত্রে কিন্তু আপনার অসুবিধাই হবে এবং আগামী দিনে কিন্তু দুর্ভাগ্যকে ডেকে নিয়ে আসবেন। এদের ক্ষেত্রে সাধারণত আরেকটু পরে করার কথা। এবার ধরুন, যাদের দ্বাদশ স্থান অর্থাৎ 12th হাউস, যেটাকে আমরা ব্যয়ের স্থান বলে থাকি, সেই স্থানে যদি স্যাটার্নের অবস্থান থাকে, তাহলে কিন্তু whenever you wish আপনি যে কোনো সভায় কিন্তু এটা আপনি বাস্তু কনস্ট্রাকশন কিন্তু করতে পারেন এবং আপনি সুযোগও পাবেন। আর যাদের একাদশে স্যাটার্নের অবস্থান, তারা কিন্তু 55 বছর বয়সের আগে কোনোভাবেই কিন্তু নিজেদের বাস্তু নির্মাণ করতে পারেন না। এইটা গেল 1 নম্বর পয়েন্টগুলো। এটা হচ্ছে জেনারেল সকলের জন্য। এবার আসি কিছু পয়েন্টে, যেমন হচ্ছে ধরে নিন আপনার মানে রাশিতে দেখা যাচ্ছে, আপনার হরোস্কোপে দেখা যাচ্ছে স্যাটার্নের খুব নিচস্থ অবস্থান রয়েছে। তাহলে প্রথমেই কি করতে হবে, আপনার বাস্তুর মধ্যে পশ্চিম দিকের স্থান, অর্থাৎ পশ্চিম দিক এবং দক্ষিণ পশ্চিম দিক, এই জায়গাটাকে একটু স্ট্রেনথেন করতে হবে, একটু স্ট্রং করতে হবে। এবং এই স্ট্রং করবার জন্য সেই জায়গাটাকে ক্লাটার ফ্রি রাখতে হবে। সেখানে কোনো আন্ডারগ্রাউন্ড রিজার্ভার থাকলে আপনার দোষ আরও বেশি বেড়ে যাবে। যদি আপনার বাড়িতে সেখানে স্টেয়ারকেস থাকে, সিঁড়ি থাকে, যদি সেখানে আপনার বাস্তুর মধ্যে ওভারহেড ট্যাঙ্ক থাকে, বা যদি আপনার সেখানে কোনো রকমভাবে কোনো ভারী বস্তু থাকে, তাহলে আপনার জন্য খুব ভালো। যদি না থাকে তাহলে এখনই সেটাকে করে নিন। কি করবেন? কিচ্ছু না, আপনার যদি বাউন্ডারি ওয়াল থাকে, তাহলে বাউন্ডারি ওয়াল কিছুটা ওই দিকটাতে বাড়িয়ে দিন, একটু উঁচু করে দিন, বা ফ্লোর লেভেলটাকে যদি পারেন ওই সাউথ ওয়েস্টের জায়গাটাকে একটু উঁচু করে দিন। সেটাও পারছেন না, তাহলে কি করতে পারেন, ধরুন আপনার বাড়িতে হেভি আলমারি রয়েছে, মেটালিক আলমারি,
সেই আলমারিটাকে কিন্তু আপনি অবশ্যই রাখতে পারেন আপনার ঘরের মধ্যে দক্ষিণ পশ্চিমের দিক বা পশ্চিমের দিকে রাখতে পারেন। পশ্চিমের দিকে রেখে উত্তর দিকে যদি আলমারির ওপেনিংসটা রাখেন, মানে দরজাটা যদি খোলে, তাহলে কিন্তু অবশ্যই আপনার অর্থ সঞ্চয় হবে, স্যাটার্নের জায়গা, বাস্তুর মধ্যে স্যাটার্নের জায়গাটাকে মজবুত করা হবে। এটা গেল নাম্বার 1। নাম্বার টু বলা হচ্ছে কালার্স, অর্থাৎ বাস্তুর মধ্যে যে কালার্সগুলো রয়েছে, অর্থাৎ যে রংগুলো রয়েছে, সেটা কিন্তু আমাদের মন মানসিকতা এবং আমাদের জীবনের ওপর প্রচুর প্রভাব বিস্তার করে। সেই রকম ভাবে আপনি দক্ষিণ পশ্চিমের দিকে বা বাড়ির মধ্যে বেশি করে ডার্ক ব্লু কালার, গ্রে কালার বা ব্ল্যাক, এই ধরনের কালার কিন্তু আপনি বেশি করে ইউজ করুন। এবার ধরুন অনেকে মানুষ বলবেন আমি এই কালারের জামা কাপড় পরবো না ঘরে রং করব, না, আপনার কুশন কভার, আপনার বেডশিট বা আপনার সোফার উপরে কোনো থ্রো রেখেছেন, বা আপনি হয়তো কার্টেন ইউজ করছেন, বাড়ির মধ্যে যে পর্দা রয়েছে, এই সমস্ত জায়গায় যেখানে আপনি বেশিক্ষণ সময় রয়েছেন, যা যদি আপনার স্যাটার্ন উইক থাকে, তাহলে এই ধরনের কিন্তু আপনি কালারগুলোকে ইউজ করতে পারেন। এই ধরনের কালার কিন্তু আপনাকে স্যাটার্নকে তুষ্ট রাখতে বা স্যাটার্নকে মজবুত করতে কিন্তু সাহায্য করবে। এই ধরনের কালার কিন্তু নর্থ ইস্টের দিকে এই কালার কিন্তু কখনো ইউজ করবেন না বাস্তুর মধ্যে। নেক্সট হচ্ছে ওয়েস্টেড সেক্টর, পশ্চিম দিকটা, বাড়ির পশ্চিম দিকে আপনার পেছন দিকে হয়তো ড্রেনেজ সিস্টেম রয়েছে, বাস্তুদোষ, আপনি বাস্তুদোষকে কাটাবার জন্য কিছু করেছেন কিন্তু ওয়েল লাইটেড জায়গা রাখেননি, সেখানে যদি আপনি মানে একেবারে অন্ধকার করে রাখেন তাহলে কিন্তু আপনার জন্য অশুভ। সেই জায়গাটাকে ওয়েল লাইটেড করে রাখুন এবং সেখানে দরকার হলে পরে অবশ্যই কোনো ন্যাচারাল কোয়ার্টজ ক্রিস্টাল রাখুন। ন্যাচারাল কোয়ার্টজ ক্রিস্টাল দুর্দান্তভাবে কিন্তু কার্যকারিতা দেবে এবং স্যাটার্নকে স্টেবিলাইজ করতে, স্যাটার্নের এনার্জিকে স্টেবিলাইজ করতে কিন্তু সাহায্য করবে। নেক্সট হচ্ছে পৃথ্বী তত্ত্ব, বাস্তুর মধ্যে যে আর্থ এলিমেন্ট পৃথ্বী তত্ত্ব, সেই পৃথ্বী তত্ত্বকে কিন্তু অবশ্যই আপনাকে ব্যালেন্স করতে হবে। কিরকম ভাবে? বাড়িতে ধরুন ডেকোরেশনের আইটেম প্রচুর রেখেছেন, ক্লে পটস রাখুন, সেরামিকের জিনিস রাখুন, বড় মার্বেলের জিনিস রাখুন, এগুলো কিন্তু স্ট্রং, এগুলো কি আমরা প্রত্যেকে পারি না করতে? স্যাটার্নকে তুষ্ট রাখার জন্য যেরকম আমরা কালো ব্ল্যাঙ্কেট ডোনেট করতে পারি কাউকে, বা আমরা বলি শনিবার দিনে তিল তেলের প্রদীপ জ্বালাতে পারি, তেমনি বাড়িতে নিজস্ব এইরকম কিছু করলে আমার হরোস্কোপে যদি স্যাটার্ন উইক থাকে, সেই স্যাটার্নকে কিন্তু আমি স্টেবিলাইজ করবার চেষ্টা করছি, তার এনার্জিকে, এবং তাকে আমার ফেভারে আনবার কিন্তু চেষ্টা করছি। এরকম ভাবেও কিন্তু করা যেতে পারে, বৈদিক বাস্তুশাস্ত্র কিন্তু তাই বলছে। নেক্সট চলে আসছি লিকেজ। বাড়ির মধ্যে হচ্ছে যদি কোনো ট্যাপ আপনার, ধরুন কলটা কোনো কারণে আপনার ঠিক নেই, ট্যাপ ওয়াটার যেটা থাকে, আমরা যেটা কল খুললেই, যেরকম নল খুললেই জল পাচ্ছি, সেটা দিয়ে যদি কন্টিনিউ জল পড়তে থাকে, কন্টিনিউ জল পড়ছে, তার মানে কিন্তু হচ্ছে আপনার টাকা পয়সা অর্থনৈতিক দিক থেকে বেরিয়ে যাচ্ছে। সিম্বলিক ওয়েতে কিন্তু এটাই বলা হয়, সিম্বলিজম তাই বলে। এর সাথে সাথে স্যাটার্নও কিন্তু ভীষণভাবে উইক হয়ে যায়, আর এই স্যাটার্নকে স্ট্রং করবার জন্য কিন্তু অবশ্যই আপনি চেষ্টা করুন, কি করবেন, যে বাস্তুর মধ্যে যদি কোনো লিকেজ ট্যাপ থাকে, বা ধরুন আপনার কোথাও কোনো ওয়াটার ট্যাঙ্কের মধ্যে কোনো রকম কোনো ছোট্ট কোনো হয়তো হোল হয়েছে, তো সেই জায়গাটাকেও কিন্তু অবশ্যই সিল করবার চেষ্টা করুন, এতে কিন্তু টাকা পয়সা ভীষণভাবে বেরিয়ে যায়। আর একটা জিনিস বলছি, ব্রোকেন ইলেকট্রিক্যাল জিনিসপত্র, কোনো ইলেকট্রিক্যাল জিনিসপত্র বা ইলেকট্রনিক্সের জিনিসপত্র যদি বাড়িতে খারাপ অবস্থায় পড়ে থাকে, সেগুলোকে কিন্তু রিমুভ করবার চেষ্টা করুন, স্যাটার্ন কিন্তু মোটেই তাহলে ভালো থাকে না। কোনো পুরনো জিনিস স্টাক করে বাড়িতে রেখে দেবেন না, স্যাটার্ন কিন্তু ডিস্টার্ব হয়ে যায়। নেক্সট হচ্ছে নিজেদের লাইফস্টাইল, সিম্পলিসিটি মেনটেন করুন, ডিসিপ্লিন লাইফ লিড করুন। প্রচন্ড পরিমাণে অ্যালকোহলিক আপনার বাড়ির মানুষজন, বা আপনি হয়তো অ্যালকোহলিক হয়ে পড়েছেন, আপনার স্যাটার্ন এমনিতেই উইক, স্যাটার্ন কিন্তু আরো দুর্বল হয়ে যাবে। আপনি ভীষণ স্মোক করেন, ভীষণ অ্যালকোহলিক, ভীষণ ড্রিঙ্ক করেন, তো সেক্ষেত্রে কিন্তু স্যাটার্ন, যারা এই ধরনের নেশা আসক্তির সাথে যুক্ত, যাদের ডিসিপ্লিন লাইফ নেই, তাদের ক্ষেত্রে কিন্তু ভীষণভাবে স্যাটার্ন কিন্তু দুর্বল থাকে। স্যাটার্ন কিন্তু তাদের যদি হরোস্কোপে উইক থাকে, হরোস্কোপে মেলফিক থাকে, তার প্রভাব জীবনে পড়ে। প্রত্যেক ক্ষেত্রে আপনি অবস্ট্রাকশন পাবেন, প্রত্যেক ক্ষেত্রে আপনার অবস্টাকল তৈরি হবে, জীবনে যে কাজটা আপনার সঠিক সময় হওয়ার কথা, সেই কাজটা কিন্তু আপনার ডিলে করে হবে। নেক্সট পয়েন্ট হচ্ছে কোনো আয়রনের জিনিস, কিপ আয়রন অবজেক্টস, যে কোনো আয়রনের জিনিস, ধরুন আয়রনের একটা চাবির থোকা
আপনার বেডরুমের পশ্চিম দিকে একটা হয়তো ক্যাবিনেট আছে বা সেখানে একটা টেবিল আছে, সেই টেবিলের ওপর আপনি একটা বোলের মধ্যে একটা বড় লোহার চাবি রেখে দিন, বা লোহার চাবি মানে থোকা সেখানটাতে রেখে দিন। মেবি সেটা যদি রাস্টও পড়া থাকে তাতেও কোনো অসুবিধা নেই, বাট লোহার চাবি কিন্তু রাখতে হবে। বাড়িতে যারা ঘোড়ার খুর লাগান, ঘোড়ার খুর অর্থাৎ হর্স শু লাগিয়েছেন, সেটাও কিন্তু ভীষণভাবে শুভ, কারণ তাতে কিন্তু স্যাটার্নের এনার্জিকে স্টেবিলাইজ করা যায়। নেক্সট হচ্ছে এন্ট্রান্স। এন্ট্রান্সে অবশ্যই একটা ব্ল্যাক ডোরম্যাট পাতুন। ডোরম্যাট তো থাকে, দরজার সামনে পাপোস তো থাকে, ডোরম্যাট থাকে, তো সেই ডোরম্যাটটা ব্ল্যাক কালারের ডোরম্যাট পাতুন, স্যাটার্ন তুষ্ট থাকবেন। এবং অবশ্যই একটা মেটাল পাত্রের মধ্যে কিছুটা কালো তিল নিয়ে দরজার দুপাশে রেখে দিন। এতে কিন্তু উইক স্যাটার্ন কিন্তু যা তার যে কুপ্রভাবগুলো থাকে সেটা থেকে কিন্তু আমরা অনেকটাই মুক্ত থাকতে পারি। নেক্সট পয়েন্ট হচ্ছে বেডরুম। যাদের নর্থ ইস্টের দিকে অর্থাৎ ঈশান কোণে বেডরুম, বা যাদের দক্ষিণ পূর্ব দিকে অর্থাৎ হচ্ছে অগ্নিকোণায় বেডরুম, তাদের বেডরুম কিন্তু ভীষণভাবে অশুভ। যদি ওই বেডরুমে যারা শুচ্ছেন তাদের মধ্যে কোনো পার্সনের যদি স্যাটার্ন মেলফিক থাকে, অর্থাৎ স্যাটার্ন অশুভ থাকে হরোস্কোপে, বা স্যাটার্নের মহাদশা বা সাড়ে সাতি বা ঢাইয়া চলছে, চেষ্টা করুন দক্ষিণ পশ্চিম দিকের ঘরে বা পশ্চিম দিকের ঘরে শোয়ার, এবং মাথায় হেডবোর্ড রাখুন কিন্তু দক্ষিণের দিকে বা পশ্চিমের দিকে বা পূর্ব দিকে, কিন্তু দক্ষিণ পূর্ব আর উত্তর পূর্বের বেডরুমটাকে কিন্তু অ্যাভয়েড করুন। নেক্সট হচ্ছে সেসমি অয়েল, যেটা আমরা তিল তেল বলে থাকি, সেই তিল তেলের প্রদীপ প্রত্যেক শনিবার করে, প্রতি শনিবার আপনি আপনার বাড়িতেই জ্বালান, এবং সেটা পশ্চিম দিকে জ্বালান, পশ্চিম দিকে অবশ্যই জ্বালান। এতে যাদের স্যাটার্নের মহাদশা বা ঢাইয়া বা সাড়ে সাতি চলছে, অর্থাৎ কণ্টক শনির প্রভাব থেকে কিন্তু আপনি মুক্ত হতে পারবেন। অর্থাৎ শনির যে নেগেটিভ প্রভাব, শনির যে নেগেটিভিটি থাকে, কুদৃষ্টি থাকে, বলা হয় ভগবান শিব এবং পার্বতীর যখন বাস্তু নির্মাণের ভীষণভাবে ইচ্ছা ছিল, সেই সময়ও শনিদেবের দৃষ্টিতেই কিন্তু সেই বাস্তু, তার যে রেপ্লিকা তৈরি হয়েছিল সেটাও কিনা ভেঙে চুরমার বা অগ্নিতে পুরোপুরি ভস্ম হয়ে গেছিল। তাই এই দৃষ্টি থেকে কিন্তু আমরা কেউ বাঁচতে পারি না, কিন্তু আমরা সেটাকে কম করতে পারি, নিজেদেরকে প্রোটেক্ট করতে পারি, রক্ষা করতে পারি। বাস্তু হিসাবে যে পয়েন্টগুলো বললাম আপনারাও মেনে দেখুন। আর যদি এই ধরনেরই ভিডিওস আরও দেখতে চান, তাহলে কিন্তু প্রত্যেক দিন আপনারা নতুন নতুন ভিডিওস দেখতে পাবেন যদি এই চ্যানেলটা অর্থাৎ বাস্তু ভিশনস উইথ সুস্মিতার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন। দেখুন, ভালো করে মন দিয়ে শুনে তবেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। তার কারণ হচ্ছে যদি মনে হয় যে এটা উপকারী, এটা কাজে লাগছে, কারণ আমার প্রত্যেকটা ভিডিওস আমি চেষ্টা করি আপনাদের জন্য এমন কিছু তথ্য যেটা বাড়িতে বসেও মানুষ কিন্তু করতে পারেন। আর বাদবাকি দোষ যদি বেশি হয় বা অতিরিক্ত হচ্ছে বা অ্যাস্ট্রোলজিক্যাল ব্যাপারে চিন্তাভাবনা, তার জন্য তো আমার চেম্বার আছেই, আপনারা এসে অবশ্যই যোগাযোগ করতে পারেন। কিন্তু তার সাথে সাথে বাড়িতেও এগুলো কিন্তু আপনারা করতে পারেন, এতে কিন্তু অনেকটাই আপনারা ভালো থাকবেন। যাই হোক, অনেক কিছু বললাম। যদি ভালো লাগে বেল আইকনটাকে প্রেস করুন, সাবস্ক্রাইব হয়ে যাবে চ্যানেলটা, এবং এই একই নামে ফেসবুক এবং ইনস্টাতেও আপনারা কিন্তু আমাকে পেয়ে যাবেন। আজ আসি এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সকলকে ভালো রাখুন।